বাবু মুখখানা দেখি, দেখি দেখাচ্ছি। আমাদের এখনো স্নানে ঘুম থেকে উঠলাম না, আমার দিদার স্নান হয়ে গেল। তাই দাদা, হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। তা আমরাও ভালো আছি। তা দেখতেই পাচ্ছ বাবার বাড়িতে আসার গুণটা কেমন। সকাল 9টা 9:30 বাজছে, এখনো ঘুম থেকে ওঠেনি। আর মার ওদিকে সমস্ত কাজ টাজ করে স্নান কমপ্লিট হয়ে গেছে। আর বাবু দেখো, বাবু বাড়িতে উঠে 6:30, এখানে এসে বাবু ঘুম থেকে উঠছে না। এখন মার স্নান হয়ে গেছে, আজকে মার জামাই আসবে, সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছে, কাজে ব্যস্ত থাকবে বলে। তারপর আমাদের চা এনে দিল। আমি চাটা খেয়ে দিয়ে বাইরের দিকে গিয়ে দেখতে গেলাম মা কি করছে না করছে। তা গিয়ে দেখছি মা এদিকে সবজি বানাতে লেগে গেছে, যা যা তরকারি হবে না হবে। ওদিকে ডাল বসিয়ে দিয়েছে, ফ্রাইড রাইসের জন্য চালটাও বসিয়ে দিয়েছে উনুনে। আর এক এক করে বিনস, গাজর, ক্যাপসিকাম সবই প্রায় কাটা হয়ে গেছে। মা আজকে বিশাল ব্যস্ত, কি আর বলবো। কাউকে দরকারও হচ্ছে না, আমাকে বলছে যে তুই ফ্রাইড রাইসটা রান্না করবি। আমি সব কেটে কুটে দিলাম, কেটে দিয়ে আমি মাংস ধুতে যাবো। তা মা দেখো একাই সব করে নিয়েছে। আর চলো গিয়ে দেখি উনুনে ভাতটা কত দূর আছে। এই যে ভাত ফুটতে লেগে গেছে, আর কিছুক্ষণ হলেই তারপরে নামিয়ে দেবো, ফ্যানটা ঝরিয়ে নেব। এই যে ভাতটা ফ্যানটা ঝরিয়ে নিলাম, তারপরে এক এক করে সব সবজিগুলো ভেজে ফ্রাইড রাইসটা রান্না শুরু করে দেবো। আর এদিকে অনেকটা দেরিও হয়ে গেছে, যেহেতু তোমাদেরকে বললাম ঘুম থেকে উঠতেই 9:30 বেজে গেছে। তারপর সকালকার টিফিন সেরে রান্না করে আসতে প্রায় 11টা। তোমাদের দাদাভাই বিকেলেই চলে আসবে। এখন বিকেলে এসে খাবে কি খাবে না সেটাও বলতে পারছি না। তা রান্নাবান্না করা থাক, আমরা তো খাচ্ছি। তাই যে আমার ফ্রাইড রাইস প্রায় শেষের দিকে হয়ে গেছে। ফ্রাইড রাইসটা হলেই মাটনটা চাপিয়ে দেওয়া হবে। মা ম্যারিনেট করে রেখে দিয়েছে হাঁড়িতে। আর এই যে বসিয়ে দেওয়া হয়েছে, আস্তে আস্তে হলে ভালো হবে, তাহলে আর প্রেশারে দেওয়ার প্রয়োজন হবে না। তাই মা আস্তে আস্তে করে রোমে রোমে হবে বলে হাঁড়িতেই করছে। আর আমরা তো খাইনি। তা এই যে বাবুর মুখে শুনে নাও কি কি রান্না হয়েছে। ডালের ঝোল, চিকেনের ঝোল, চাটনির ঝোল, সব ঝোলেছে। তুই কি মিথ্যে কথা বলছিস রে? চাটনির ঝোল। এই এখন তো শুনতে পেলে বাবু কি কি বলছে, বাবুর পাগলামি শেষ নাই। তা আজকে রান্না হয়েছিল ফ্রাইড রাইস, তারপরে ডাঁটার তরকারি, বাঁধাকপি, ডাল, পনির, খাসির মাংস, এইসব রান্না হয়েছিল। এখন স্নান কমপ্লিট করে চলে আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে। আর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। সকাল থেকে দেখতেই পেলে রান্না বান্না অনেক কাজে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সাথে কোনো রকম কথা বলা হয়নি। কারণ আজকে তোমাদের দাদা ভাই আসবে, আজকে বিকেলে আসবে। তারপরে খাওয়া দাওয়া করে এখন আসলাম, এসে ও বেরিয়ে পড়েছে, আর একটু পরেই চলে আসবে। তা এখন এই যে তোমরা দেখো, এই যে দেখতেই পাচ্ছ চেয়ার ভর্তি জামা কাপড়ে একদম লোড হয়ে গেছে। সেগুলো এখন একটু ভাঁজ টাজ করে পরিষ্কার করে রাখবো। তা চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। এখন বাজে বিকেল 4:30, 5টা বাজছে। আর এতক্ষণে তোমাদের দাদার ভাই আসার টাইম হলো। আমি বলছি যে কি করছিল যে এত লেট হলো? তা ও বলছে আমি বসেছিলাম, আমাকে কাজ থেকে আসতে হয়, এসবই কথা হচ্ছিল। তাই এসে বসলো। আর বাবু দেখো সাথে সাথে সিঙ্গাড়া, চা, বিস্কুট নিয়ে চলে এসেছে, ও আর ওর দিদা। আর ও সেই আরেক দিনকার মতো সাজিয়ে সাজিয়ে দেওয়া শুরু করে দিয়েছে, কারণ বিকেল হয়ে গেছে যেহেতু। তাই চলো চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
তো সন্ধ্যাবেলায় যা যা করেছি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি, একদম রাত্রিবেলায় ডিনার করার সময়তেই চলে এসেছি। তা দেখো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব, তারপরে বাদবাকি কাজ সবাই একসাথে বসে পড়েছে, আর ওদিকে বাবারও খাওয়া হয়ে গেছে। তা আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর ভালো যদি লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখাবে নেক্সট ভিডিওতে।